দর্শক এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সৈয়দ মেহেদী হাসান। মেহেদী, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম চামড়ার দাম নিয়ে দুপক্ষই ব্যবসায়ী আড়তদাররা দুষছেন একে অপরকে। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো হস্তক্ষেপ বা কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সেই তথ্যটি জানাবেন। ধন্যবাদ আরিফ। ঈদ মোবারক। আমি রয়েছি বরিশালের হাটখোলায়। এইটি প্রসিদ্ধ চামড়া ব্যবসায়ের জন্য, যদিও দুঃখজনক হলেও সত্য যে প্রায় এক যুগ ধরে আমরা যে চিত্র এসে দেখেছি, এখানে এক যুগ ধরেই কিন্তু ব্যবসার মন্দা চলছে। সেই মন্দার চিত্র অনুসারেই এখন যেখানে রয়েছি একটি আড়তের সামনে, এই আড়তটিতে আমরা সকালেও এসেছিলাম। এসে এখানে স্তূপাকারে বা চামড়া দেখছি। চামড়াগুলো মূলত পচে গেছে, কারণ গতকালকে যে চামড়াগুলো সংগ্রহ করা হয়েছে সেই চামড়াগুলোকে প্রক্রিয়াজাত করার যেহেতু বরিশালে কোনো ব্যবস্থা নেই, লবণ দিয়ে এটিকে ঢাকায় পাঠানো হয়ে থাকে ট্যানারি মালিকদের কাছে। তো এখানে এসে আমরা যেটি দেখলাম যে আসলে আজকে অনেকেই বিভিন্ন মাদ্রাসা থেকে বিভিন্ন এলাকা থেকে গাড়ি ভর্তি করে চামড়া এনে এখানে ফেলে রেখে গেছেন। সেই যারা নিয়ে এসেছিলেন তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পারলাম যে তারা আসলে কোনো যারা কোরবানি দেন যে পশুগুলো, সে তাদের কাছ থেকে তারা কোনো ধরনের টাকার বিনিময়ে এটি সংগ্রহ করেননি। মূলত এতিমখানা লিল্লা বোর্ডিং এর নামে তারা এগুলোকে বিনামূল্যে সংগ্রহ করেছেন এবং এখানে এনে রেখেছেন। আদতে 450 বা 500 টাকা বলা হলেও আজকে আমরা এসে দেখেছি 150 থেকে 200 টাকা করে দিচ্ছে। এবং এই যে এক ধরনের নষ্ট হয়ে যাচ্ছে এবং এখানে যে বাজারের যে ধস, সেটি সমাধানের জন্য স্থানীয় প্রশাসন বা দায়িত্বশীল কোনো পর্যায় থেকে আলাপ এখন পর্যন্ত দেখেনি। ফলে এখানকার যারা ক্রেতা রয়েছেন এবং এই চামড়াগুলো যারা সংগ্রহ করছেন তারা উভয় পক্ষ অভিযোগ দিচ্ছেন, বাস্তবতায় এটি সমাধানের কোনো উদ্যোগ বা আলোচনা এখন পর্যন্ত এই অঞ্চলে তৈরি হয়নি। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মেহেদী, আপনাকে ঈদের শুভেচ্ছা।